গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। চলে এসেছি কলকাতা দুর্গাপুজো পার্ট 2 নিয়ে। অনেকগুলো দিন চলে গেছে, দুর্গাপুজো হয়ে গেছে, কলকাতা গেছিলাম, কলকাতা থেকে চলে এসেছি। এখন ডিসেম্বর মাসে দুর্গাপুজোর ভিডিও পোস্ট করছি। অনেকটা দেরি হয়ে গেছে আমি জানি, তার জন্য আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকাল অনেক কিছু চলছিল, সেই কারণে করা হয়নি। তো ফাইনালি আমার দেখা যেই ঠাকুরগুলো আমি দেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য টুকটুক করে ছোটো ছোটো করে ভিডিও নিয়ে নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো কলকাতায় যারা ঠাকুর দেখো, যারা আমার ভিডিও দেখো, বা নর্মালি যারা কলকাতায় থাকো বা কলকাতায় যারা ঠাকুর দেখতে যাও স্পেশালি দুর্গাপুজোর সময়, তারা জানোই কলকাতার রাস্তা নর্মাল সময় গেলে একরকম, পুজোর সময় গেলে একরকম। পুজোর সময় গেলে যদি তোমরা খুব একটা না চিনে থাকো অলিগলি, তাহলে তোমরা চিনতেও পারবে না, হারিয়ে যাবে, কনফার্ম হারিয়ে যাবে। কারণ এত অ্যাডভার্টাইজমেন্ট, এত প্ল্যাকার্ড, পেছন দিকে তোমরা দেখতে পাবে শুধু বড় বড় হোর্ডিংস, সেই দিয়েই গেট বানানো হয়, সেই দিয়েই ডেকোরেশন হয়। কারণ এরা সব বড় বড় স্পন্সর থাকে এই ক্লাবগুলোর পেছনে। আর এই ক্লাবগুলোর সামনে তোমরা দেখবে কী কী ওরা গিফট পেয়েছে, বড় বড় প্যান্ডেলগুলো হয়। এটা আমরা চলে এসেছিলাম ত্রিকোণ পার্ক, প্রতিপল্লী ত্রিকোণ পার্ক, দেবদর্শন। বাইরেটা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। প্রায় মোটামুটি 9টা সাড়ে 9টা নাগাদ আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। একটু রাত্রির করে বেরোনোই ভালো, ব্যাপারটা একই, কি রাত্রির কি সন্ধে। কিন্তু হ্যাঁ, একটু রাত্রি করে বেরোলে আশা করা যায় কিছু কিছু ক্ষেত্রে একটু তাড়াতাড়ি যদি লাইনটা ছেড়ে দেওয়া যায়। ঘরে সবার সাথে ডিনার ফিনার করেই অনেকে বেরোয়, সারা রাত ঠাকুর দেখার প্ল্যান থাকে, এই নর্থ দেখবো, এই সাউথ দেখবো। এই জিনিসটা আমি এখনও পর্যন্ত করে উঠিনি, কারণ অত নেই। আর সত্যি কথা বলতে, ঠিক আছে এক একদিন এক একটা দেখবো, ঠিক আছে, সারা রাত্রির ধরে ঠাকুর দেখার প্ল্যান দেখি ভবিষ্যতে যদি কখনো হয়ে থাকে, হয় দেখা যাক। ঠাকুর দেখতে এসে একটা জিনিস তোমরা দেখতে পাবে কলকাতায়, সেটা হচ্ছে বাইরে তোমরা যে ডেকোরেশনগুলো থাকে, বাইরে অনেকক্ষণ ধরে তোমরা ওয়েট করবে, অনেকক্ষণ ধরে তোমাকে লাইনে দাঁড়িয়ে থাকবে, বাইরে সবটা দেখতে পাবে। কিন্তু আসলে যে তোমরা ঠাকুর দেখতে এসছো, সেই ঠাকুরের সামনে গিয়ে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। 1 বছর ধরে চিন্তা ভাবনা করে তারপরে ফাইনালি গিয়ে একটা প্যান্ডেল বলো, একটা ঠাকুর বলো, সেটা 1 বছরের পরিশ্রম। এই বছরে ঠাকুর, মানে এবছরে পুজো শেষ হওয়ার আগেই যারা ঠাকুর তৈরি করে বা যারা ডিসিশন নেওয়ার যে কি হবে না হবে, তারা নেক্সট ইয়ারের প্ল্যানটা তখন থেকেই হয়ে যায়। এই দেখো পুরো টালির ঘর, সে আগেকার দিনের ঘর, উঠোন, এটা হচ্ছে তুলসী মঞ্চ। মানে এটা শুধু কয়েকটা দিনের জন্যই এত সুন্দর করে তৈরি করা। একটা সাউথের ঘরগুলো তোমরা অনেকেই জানো, সাউথ ইন্ডিয়ার যে ঘরগুলো, ছোট্ট ছোট্ট ঘরগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগে। সেই হিস্ট্রিটাকেই তুলে আনতে চেয়েছে। আর যখন সামনে এগিয়ে ঠাকুরটাকে দেখলাম, তখন ঠাকুরটাও একটা অন্য ফ্রেমে তৈরি করেছে, অসাধারণ লাগছিল। দেখো, আমরা যে নর্মাল দুর্গা ঠাকুর যেরকম কনসেপ্ট তোমাদের চোখের সামনে থাকে, সেই ধরনের দুর্গা ঠাকুরটা কিন্তু এখানে তৈরি হয়নি। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই চারিদিকে ছড়িয়ে আছে। অসুর, সিংহ আর দুর্গার মুখটা দেখেছো কি অসাধারণ। তোমাদের সাথে আগের ভিডিও যখন শেয়ার করেছিলাম, আমি চেষ্টা করেছি এবার প্রত্যেকটা ঠাকুরেরই মুখটা খুব স্পষ্ট করে একদম জুম করে তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে সরস্বতী, কি সুন্দর করে ফিনিশিংগুলো করে, কি অসাধারণ। সরস্বতী এখানে, তার হাঁস এখানে, দারুণ লেগেছে, দারুণ। আমার কলকাতা ঠাকুর কোনোটাই কখনো খারাপ লাগে না। হ্যাঁ, পার্সোনাল চয়েস তো থাকে যে হ্যাঁ এই ধরনের ভালো লাগে, ওই ধরনের ভালো লাগে, কিন্তু নতুন নতুন জিনিসগুলো যেটা মাথা কাটিয়ে বের করে, সেটা দেখতেই এত লক্ষ লক্ষ লোক এসে ভিড় করে। তো প্রতি বছরেই যে যেখানেই থাকুক না কেন, সবারই চেষ্টা থাকে যে পুজোর সময়টা ঘরে থাকি, পুজোর সময়টা কলকাতায় 2টো ঠাকুর যদি দেখি সেটাও অনেক ভালো। সবাই পারে না, কেউ কেউ পারে, কেউ কেউ পারে না, কিন্তু চেষ্টাটা 100% সবার ভেতর থেকে থাকে। সেই চেষ্টাটাই আমিও যবে থেকে বাইরে গেছি তবে থেকে আমিও সেটাই করছি, আর ভবিষ্যতেও চেষ্টা করতে থাকবো। বছরে যদি একবার ছুটি পাই, অন্তত সেটা চেষ্টা করবো যদি দুর্গাপুজোর সময় পাওয়া যায়। গণেশের মূর্তিটা দেখো কি সুন্দর। যতক্ষণ সামনে হর্ন বাজাচ্ছে, বেল বাজাচ্ছে, সব কিছুই করছে, কিন্তু চেষ্টা করছিলাম
যতটা সুন্দর করে পুরো ঠাকুরটার জন্য, যেটার জন্য এতক্ষণ লাইন দেওয়া, সেটা সুন্দর করে নেওয়া যায়। আমাদের পেছনেও কত লোকের ভিড় দেখতেই পাচ্ছি। প্রচুর গরম, প্রচুর গরম তো পড়েছেই। একটু একটু বৃষ্টি হয়েছিল পুজোর আগে, সবাই তো ভেবেছিল দুর্গাপুজোটা গেল শেষ, কিন্তু না, প্যান্ডেলগুলোর সেরকম কোনো ক্ষতি হয়নি। মোটামুটি আমার তো মনে হয় সবাই খুব ভালোভাবে দুর্গা পুজোটাকে এনজয় করতে পেরেছে। ঠাকুর দেখাটা খুব সুন্দর হয়েছে সব কিছুতে। এটা আর একটা ক্লাবে চলে এসেছিলাম। এই ঠাকুরটা হচ্ছে সাবেকি ঠাকুর, নর্মাল পাড়ার পুজো যেরকম হয় সেরকম। এইরকম ঠাকুর দেখেই আমার যে দেশের বাড়িতে, সেখানে আমাদের এরকম টাইপেরই ঠাকুর হয়। এইরকম মানে আমাদের ক্লাবের নিজস্ব ক্লাবের পুজোতে সেরকমভাবেই ঠাকুরটা তৈরি হয়, এরকমভাবেই পুজো হয়, এরকমই দেখতে হয় ঠাকুরটা, মোটামুটি এক চালার মতো। এখানেই পুষ্পাঞ্জলি দিয়েছি। ষষ্ঠীর দিন সকালবেলা মায়ের যে পুজো হয় সেটাও মোটামুটি এরকমই দেখেছি। আমি হলদিয়ায় যখন থাকতাম, আমাদের মুক্তমঞ্চে যে পুজোগুলো হতো সেটাও এরকমই। প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, চিমছাম। আর এই হচ্ছে আমার বর। দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম এবছরের দুর্গাপুজোটা দেখতে। মোটামুটি অনেকগুলো ঠাকুর দেখেছি, আমি তো খুশি। কিন্তু বৃষ্টি হওয়ার জন্য অনেকেরই মনে হয়েছিল যে যা, দুর্গাপুজোটা বলে এবার নষ্ট হয়ে গেল। এই দেখো আর একটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা খুব অন্যরকমভাবে বানিয়েছে। দেখো কত বড় একটা কালী ঠাকুরের ছবি সামনে দেখতে পাচ্ছ, পাশে দেখতে পাচ্ছ একটা চেয়ার। সে আগেকার দিনের আরাম কেদারাগুলো হতো, সে আরাম কেদারাটা ওপর থেকে ঝুলছে। একটা বাড়ি, বনেদি বাড়ি পুরনো, ছোট্ট ছোট্ট ল্যাম্প জ্বলছে বারান্দায়। আস্তে আস্তে আরও আগে এগোবো, তখন তোমরা আরও পরিষ্কার করে দেখতে পাবে যেটা কী বোঝাতে চেয়েছে। সামনে অনেকটা ভিড়, লাইনটা আটকে দিয়েছে, তাই চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা ডিটেলসে দেখাতে। এত সুন্দর করে, কেউ বলবেই না এটা তৈরি করা হয়েছে, কেউ বলবে অলরেডি হয়তো এরকমই একটা বাড়ি ছিল, জাস্ট সাজিয়েছে। এখানে দেখো মুন্ডুগুলো কীরকমভাবে নড়ছে, শুধু মাথা রাখা আছে। কি অসাধারণ দেখতে লাগছে, দেখতে পাচ্ছ ওপরে? এটা হচ্ছে বিচার, যেমন হয় না কোর্টে অর্ডার। আর সামনে ঠাকুরটা দেখো, 10 হাতে দুর্গা। হাতগুলো, ঠাকুরটা দেখে মনে হচ্ছে না যে একটু অন্যরকম? একটা ঠাকুরের থেকে আরেকটা ঠাকুর সবটাই সবার থেকে আলাদা। কারোর সাথে কাউকে তুমি সমান ধরতে পারবে না যে হ্যাঁ এর মতো দেখতে লাগলো, এই পাড়ার পুজোটা তো এরকম করেছিল। প্রত্যেকটা থিম আলাদা, প্রত্যেকটা থিমের একটা আলাদা সৌন্দর্য আছে, আলাদা মিনিং আছে। এই যে একটা জেলখানার মতো কয়েদি বানিয়েছে, কয়েদির জেলখানার ওই দেখো লম্বা লম্বা স্ট্রিং করে একটা ঘেরা মতো দেওয়া আছে, তার মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে। এটা ওই কোর্টের সামনে গিয়ে তোমার জাজ একটা কিছু ডিসাইড করছে, একটা বিচার দিচ্ছে, সেরকমভাবেই তৈরি করা। খুব সুন্দর লাগলো, কিন্তু সব থেকে বেশি খুব গরম লাগছিল। কিন্তু তাও বছরে একবারই আসবে, এটাকে মিস করা যাবে না। কোন রাস্তা দিয়ে বেরোচ্ছি, কোন রাস্তায় ঢুকছি জানি না, শুধু ডিরেকশন দেওয়া আছে যে এদিকে এই প্যান্ডেলটা, ওদিকে ওই প্যান্ডেলটা, সেটাই ফলো করা হচ্ছে। সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আর একটা প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলের গেটটা দেখো। যতগুলো ঠাকুর আজকে দেখলাম তার মধ্যে সব থেকে বেশি ভিড় এবং সব থেকে বেশি সময় লেগেছিল এই প্যান্ডেলটার ফাইনালি ঠাকুরের মুখটা দেখতে। তাই আমি ভাবলাম এত লোক যখন, নিশ্চয়ই কিছু প্রাইজ পেয়েছে, নিশ্চয়ই সেরা কিছু হয়েছে। গেটের ওপরে একটা মুখোশ লাগানো আছে, মুখোশটা দেখে তোমরা মনে হয় চিনতে পারছো যে এটা কী ধরনের মুখোশ। গেটটা দেখো কিরকম লাল রঙের একটা গেট করেছে, ভেতর থেকে একটা সেই ঘরগুলো দেখতে পাচ্ছ, ঘরের ভেতরে ঠাকুরটা কিন্তু আবছা দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে একটা স্ক্রিন করেছিল, যে স্ক্রিনে পুরোটা দেখাবে 75তম বছরটা পুজো হচ্ছে, মানে এই ক্লাবটার 75তম বর্ষ এই বছরটা। তার পুরো থিমটাকে স্ক্রিনে বোঝানোর জন্য স্ক্রিনটা দেখেছিল। এখানে লাইভ পারফরমেন্সও হবে খানিকক্ষণ পর, আমরা দেখতে পাচ্ছিলাম সবাই এদিক ওদিক রেডি হচ্ছে। শক্তি রূপা,
এই থিমটার নাম হচ্ছে শক্তি রূপা, মিস্টিক ডিভাইন। যতক্ষণ না ঠাকুরের সামনে পৌঁছচ্ছি ততক্ষণ আমাদের এই স্ক্রিনটাই দেখতে বলছিল, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি যেটা কী নিয়ে বানানো হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, আর এটা কি বোঝাতে চাইছে। তোমরাও দেখতে থাকো। সামনেও দেখছিলাম এখানে কিছু তৈরি করছে, সামনের জায়গাটাকে ফাঁকা রেখেছে, এখানে প্রোগ্রাম হবে, সামনে পুলিশও আছে, প্লাস কেউ কেউ এখানে নাট্য পরিবেশনা হবে বা কিছু একটা লাইভ পারফরমেন্স, যেটা তোমাদেরকে বললাম, সেটা করার জন্য যারা রেডি হচ্ছিল তাদেরকেই আমরা দেখছিলাম। আর এই যে ঘরটা বানিয়েছে, সেই ঘরটা তোমাদের দেখে কি মনে হচ্ছে, কীরকম ঘর, কোথায় এরকম ঘর আছে? আর ঠাকুরটা হচ্ছে পুরোপুরি মানে মনেই হচ্ছে না ঠাকুর, মানে দুর্গা ঠাকুরের মুখ যেরকম হয় না, কিন্তু জিনিসটাকে খুব অন্যভাবে তৈরি করেছে। এরকম সামনে একটা বাঁশ ঠিক বলবো না, সেই দিয়ে একটা জিনিস বানিয়েছে। পুরোটাই খানিকক্ষণ পর শুরু হবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো কিনা জানি না, দেখি যদি সময় থাকে লাইভ পারফরমেন্সটা শুরু হওয়া অবধি ওয়েট করতে পারি, কিন্তু কতক্ষণ পর শুরু হবে তারও কোনো গ্যারেন্টি নেই। এরা সবাই পারফর্ম করবে বা এদের সবাইকে হয়তো এরা হয়তো ক্লাবের মেম্বার কিছু একটা হবে। এরা বড্ড ডিস্টার্ব করছিল, সবাই পিছন থেকে খুব বিরক্ত হচ্ছিলো যে আমরা ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছি না, আপনারা কেন সামনে দাঁড়িয়ে আছেন। ঢাকিরা সবাই চলে এসছে, ঢাকের আওয়াজ তো দুর্গা পুজো মানেই ঢাকের আওয়াজ, যে কোনো পুজো মানেই আমাদের কাছে ঢাকের আওয়াজ। আর এরা দাঁড়িয়ে আসে দেখো কান কালা করে দেওয়ার জন্য, এতটা কষ্ট করে এতক্ষণ লাইন দিয়ে এতক্ষণ ধরে ওয়েট করে একটা ঠাকুরের মুখ দেখার জন্য এসেছি, আর ঠাকুরের সামনেই তোমরা দাঁড়িয়ে আছো বাঁশি নিয়ে, যাতে মানুষ তিতিবিরক্ত হয়ে বেরিয়ে যায়। কিন্তু মানুষও অভ্যস্ত, মানুষেরও কোনো গায়ের চামড়া নেই, মোটা হয়ে গেছে, তাই তারাও আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরটা দেখে। এই দেখো কি অন্যরকম আর কি অসাধারণ। আমি তোমাদের সাথে জুম করেও পুরো পিকচারটা শেয়ার করবো, কারণ প্রত্যেকটা ঠাকুরকেই আমি জুম করার চেষ্টা করেছি। গণেশের মুখটা করেছে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, অসুর, সিংহ, প্রত্যেকটা ঠাকুরের পুরো যে স্ট্রাকচারটা সেটাই অন্যরকম, দারুণ লেগেছে, দারুণ। দেখো দুর্গা ঠাকুরের মুখটা দেখো, অপূর্ব। এগুলো মাথা খাটিয়ে বের তো করে, সেটাই অনেক বড় ব্যাপার। যারা এগুলো মাথা খাটিয়ে বের করে এবং তার একটা মানে পুরোটাকে ফুটিয়ে তোলে, পুরো থিমটাকে, পুরো সব কিছুটাকে, তাদেরকে হ্যাটস অফ। সেই জন্যই বোধহয় দূর দূর থেকে লোক কলকাতার দুর্গাপুজো দেখতে আসে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।